গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় ১৫ দিনের মধ্যে মামলা চার্জশিট দেওয়া হবে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি নাজমুল করিম খান। শনিবার সকালে জেএমপি হেডকোয়ার্টার্সের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ডিআইজি নাজমুল আরও বলেন, জুলাই আন্দোলনের কারণে গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ বেকার হয়ে পড়েছে, যা অপরাধ বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। এর আগে শুক্রবার রাতে গাজীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তুহিন হত্যায় জড়িত ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, স্বাধীন, আলামিন, হাসান, শাহজালাল এবং সুমনকে গ্রেফতার করে পুলিশ। সার্বক্ষণিক একটি জায়গায় যখন ৪ লক্ষ লোক যাওয়া আসা করে, সেখানে যে পরিমাণ ডেপ্লয় থাকার কথা, যে পরিমাণ ডেপ্লয় দেওয়ার কথা, সেই সক্ষমতা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের নেই। এটি আমাদের ব্যর্থতা। নিশ্চয়ই একটা কর্মপদ্ধতি আমরা গ্রহণ করেছি। আজকে সকালে আমরা ব্রিফিং করেছি। আমরা এই কর্মপদ্ধতিটি আমরা মিডিয়ার সামনে বলতে চাই না। কর্মপদ্ধতি বলে দিলে আর কাজ করা যায় না। আমরা এরপর থেকে যে কর্মপদ্ধতি নিয়েছি, সেই কর্মপদ্ধতি নিশ্চয়ই আমরা দেখবেন, আমরা নিশ্চয়ই রেজাল্ট পাবো। দর্শক, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করেছে পুলিশ। এ নিয়ে আরও জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী এম নজরুল ইসলামের সঙ্গে। নজরুল, কতজন আসামিকে আদালতে নেওয়া হয়েছে এবং রিমান্ডের বিষয়ে আর কি কি তথ্য আছে? কতজন রিমান্ড পেয়েছে? বিপাশা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আমি কিন্তু এখন আদালত চক্করে রয়েছি। সেখানে গাজীপুর যে চিফ ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে, সেখানে কিন্তু আমি অবস্থান করতেছি। এখন পর্যন্ত আপনি জানেন যে তুহিন যে হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত, তাদেরকে কিন্তু আদালতে এখন পর্যন্ত আনা হয়নি। কিছুক্ষণের মধ্যে আনা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এখন কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কিন্তু আমরা অপেক্ষা করতেছি এবং 20 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন থেকে বলছে যে 20 মিনিটের মধ্যে তাদেরকে আদালতে আনা হবে এবং আদালতে আনার পরেই তাদের ব্যাপারে হয়তো বা রিমান্ড চাওয়া হবে, এইরকমটি কিন্তু জানা গেছে। তো আপনারা জানেন যে আলোচিত সেই তুহিন, সাংবাদিক তুহিনকে কিন্তু প্রকাশ্যে যে হত্যা করা হয়েছে এবং আপনার প্রকাশ্যে যে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু ইতিপূর্বেই কিন্তু 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গাজীপুর পুলিশ, বিভিন্ন র্যাব পুলিশ মিলে কিন্তু 4 জন, আর কিশোরগঞ্জ থেকে কিন্তু শহীদুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে কিন্তু মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। আপনি জানেন যে আদালতে পাড়ায় কিন্তু এখন আপনার মিডিয়া কর্মী ছাড়াও কিন্তু আস্তে আস্তে লোক সংখ্যা বৃদ্ধি হতে শুরু করেছে। এখন পর্যন্ত কিন্তু আসামিদেরকে আদালত চত্বরে আনা হয়নি, আপনি কিছুক্ষণের মধ্যে আনা হবে, এরকমটাই কিন্তু আমাদেরকে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছেন এবং থানা পুলিশে যেটা জানিয়েছেন। তো আমি অবস্থান করছি, এখন আমরা আদালত পাড়াতে অবস্থান করছি। এখান থেকে অবস্থান করার পর বাকিটা কি, বাকি এখানে কি পুলিশের পক্ষ থেকে কতদিনের করে রিমান্ড চাওয়া হবে এবং তথ্য আদায় করার জন্য সেটা নিয়ে কিন্তু আমরা আদালতে তোলার পরেই জানতে পারবো। আপনি জানেন যে এই নিয়ে কিন্তু আপনার আলাদা আলাদা র্যাব ব্রিফিং করেছে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু এটা নিয়ে আলাদা আলাদা ব্রিফিং করেছেন। ব্রিফিং করে কিন্তু তাদের যে অভিযানের যে কলাকৌশল, সেগুলো কিন্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন যে কিভাবে তাদেরকে 8 জনকে এখন পর্যন্ত তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এছাড়া আমি একটু বলতে চাই যে গাজীপুর আপনি জানেন যে তুহিন, যে আসাদুজ্জামান তুহিনকে কিন্তু প্রকাশ্যে কিন্তু হত্যা করা হয়েছে এবং সে ভিডিও ফুটেজ ধারণ করার ফলে কিন্তু যে সন্ত্রাসীরা তাকে কিন্তু মানে এলোপাতাড়ি কুপিয়ে এবং হত্যা নিশ্চিত করে কিন্তু তাকে ফেলে রেখে যায়। তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এবং ব্যাপক উদ্যোগ নিয়ে কালকে কিন্তু সারা রাত্র তারা বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালিয়ে এই পর্যন্ত কিন্তু 7 জন গাজীপুর পুলিশে গ্রেপ্তার করেছেন এবং 6 জন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং 1 জন র্যাব কিন্তু আপনার টঙ্গী তুরাক থানা থেকে কিন্তু 1 জন গ্রেপ্তার করেছেন। এছাড়া আপনার কিশোরগঞ্জ থেকে কিন্তু 1 জন গ্রেপ্তার করা হয়েছে। মোট 8 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তা সবকিছু এখন আপনার কিছুক্ষণের মধ্যে কিন্তু আদালতে আনা হবে এবং গাজীপুর চিফ ম্যাজিস্ট্রেট যে আদালত রয়েছে, সেই আদালতে তাদেরকে অপরাধীদেরকে তোলা হবে। সেখান থেকে পুলিশ তাদের ব্যাপারে তথ্য যাচাই বাছাইয়ের জন্য আরো রিমান্ড চাইবেন, এরকমটাই কিন্তু আমরা জানতে পেয়েছি। তো আমি আদালত প্রাঙ্গণে দেখতে পেয়েছেন এখানে আমার পিছনে কিন্তু যে সকল প্রস্তুতি কিন্তু এখানে এখন আসার জন্য কিন্তু আসার অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ। বিপাশা। নজরুল, আপনাকে ধন্যবাদ।